এই যে ব্যবসায়ী নিহত হলো, এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে। তখন রাতের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন আমরা দেখি না। পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে, তাহলে মনে রাখবেন এই ফাঁসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে। প্রিয় বাগেরহাটবাসী, আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ, আজকে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আমাদের মা খালারা উপস্থিত হয়েছেন, আলেম সমাজ উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি নিয়ে। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, আমরা গণ অভ্যুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাজ চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি, আমরা আবারও আপনাদের কাছে এসেছি, আমরা আবারও আপনাদের দুয়ারে এসেছি। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব। অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট। এবং জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই বাস্তবায়ন হতে হবে। এবং এটা এই জুলাই আগস্ট মাসের মধ্যেই হতে হবে। 3রা আগস্ট ঢাকায় দেখা হবে, শহীদ মিনারে মানুষের মুক্তির ইশতেহার, চাঁদাবাজ মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে ইশতেহার এবং জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বাগেরহাটবাসী আসবে, স্লোগান হবে ক্ষমতা না চলতে ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, অ্যাকশন টু অ্যাকশন, বাগেরহাটের অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে